फ्लाइट छूट जाएगा। फ्लाइट है, अरे कलकत्ता का फ्लाइट, बम्बई यहाँ दिल्ली तक का फ्लाइट है अभी। ये देखो टिकट देखो मेरा, देखो मैं परेशान। ये देखो ना दादा, 8:45 में बोर्डिंग है। ये देखो 8:45 में बोर्डिंग टाइम है दादा। 21 अगस्त कलकत्ता से दिल्ली। পথচারীর কি দুর্দশা দেখছেন, মানে প্রমাণ দেখাচ্ছেন যে তার ফ্লাইট আছে, কিন্তু हालत खराब है। ऐसे आम पब्लिक मर जाएगा दादा, आम पब्लिक मर जाएगा ऐसे। कैसे इतना ट्रैफिक है बताओ, क्या करेगा हम लोग? आप लोग कुछ करो, व्यवस्था सही करो यहाँ का। সাধারণ মানুষের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। ছবিটা আরেকবার দেখাই। কলকাতার বুকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, সেই এলাকা আধ ঘন্টা 45 মিনিট ধরে কার্যত কোলাপস করে গেছে। প্রচুর বাস দেখতে পাচ্ছি, প্রচুর প্রাইভেট কার, যারা গাড়ি নিয়ে বাইক নিয়ে আসছে তারা ধার দিয়ে কোনো রকমে আসছে, কিন্তু এবং রাস্তা দিয়ে পর্যন্ত যেখানে মানুষ চলাচল করে না সেখানে সাধারণ মানুষ হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে। এখানে আরেকজন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কত 2 ঘন্টা? কোথা থেকে আসছেন? আমরা আসছি দুলাগড় থেকে। দুলাগড় থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা, 2.5 ঘন্টা হতে চলেছে। এখানে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি, খিদে চালায়, জল নেই, কিছু নেই, চুপচাপ দাঁড়িয়ে আছি। এখানেই স্যার 2 ঘন্টা দাঁড়িয়ে আছে এখানে। আপনারা মানে সেকেন্ড ইমপ্লিমেন্ট দিয়ে, অর্থাৎ যাত্রীদের যে অভিব্যক্তি তুমি শুনছো, যাত্রীদের অভিজ্ঞতার কথা শুনছো, জল নেই, খাবার নেই, 2 ঘন্টা ধরে আটকে আছে। ধুলাগড় থেকে এখানে আসতে 2 ঘন্টা টাইম লেগেছে। বাইক কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন, সারি সারি বাইক দাঁড়িয়ে আছে। আমরা যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু গাড়ি থমকে আছে। গোটা কলকাতা কার্যত এই জায়গা কানেক্টার এলাকা, এজেসি বোস ফ্লাইওভার, সেখান থেকে মাউরাল পুল, সেখান থেকে একদিকে সল্ট লেক, অন্যদিকে রুবি, যাবতীয় কানেক্টার। এখানে নবান্ন থেকে যে গাড়িগুলো আসছে সেই যাবতীয় কানেক্টারে এরকম থমকে আছে অবস্থা, পুরো কোলাপস করে গেছে জায়গাটা। এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা শুনলে, কয়েক পাঁচটা বৃষ্টি হয়েছে, কিন্তু পরপর কয়েকদিন বৃষ্টি হলে তাহলে কলকাতার কি অবস্থা হবে এখনই অনুমেয়। যে আজকে বৃষ্টি হয়েছে দফায় দফায়, এবং সেই বৃষ্টির জেরে কলকাতার একটা বড় অংশ, মেন মূল জায়গা, সেই জায়গা এরকম থমকে আছে, স্থবির হয়ে আছে। এইখানে কি পরিস্থিতি? পরিস্থিতি ভয়ঙ্কর, দেখছেন তো এই জলের যা অবস্থা, নামছেই না জল, লোকের যে অবস্থা হচ্ছে খুব বাজেভাবে। দেখতে পাচ্ছি এই জল ডিঙিয়ে আসতে হচ্ছে, এবং তারা সেই পরিস্থিতির কথাই বলছে। শুধু এইখানে 87 নম্বর ওয়ার্ডে এইখান দিয়ে দেখতে পাচ্ছে অ্যাম্বুলেন্সকেও যেতে হচ্ছে এই জলের মধ্যে দিয়ে, তাদেরকে এই জল ডিঙিয়ে যেতে হচ্ছে। এবং ঠিক তার উল্টো দিকে আমার সহকর্মীকে দেখাতে বলে রাস্তায় তীব্র যানজট হচ্ছে এই কারণে যে এখানে জমা জল আছে। আরও একটু এগিয়ে গেলে দেখা যাবে যে এই যে চৌমাথা, এই জায়গাটায় ঠিক বাঁদিকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, এবং তার উল্টো দিকেই আছে প্রতাপাদিত্য রোড, এবং সেইখানেও জমা জলের প্রবল সমস্যা। এই দিকে যেটা দেখতে পাচ্ছ পরিস্থিতি কীরকম, এই জমা জলের মধ্যে দিয়েই সাধারণ মানুষকে যেতে হচ্ছে। এই সন্ধ্যে 6:30টার সময় বা তারও কিছুক্ষণ আগে এই কামাক্ষিতে প্রায় হাঁটু সমান জল ছিল আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই মুহূর্তে জলের পরিমাণ কিছুটা কমেছে। কিন্তু এই কামাক্ষিতে জল জমায় এখনও পর্যন্ত। তুমি দেখো কামাক্ষিতের যে রাস্তাটা, অর্থাৎ পার্ক স্ট্রিটের দিক থেকে যে রাস্তাটা কামাক স্ট্রিট হয়ে এলগিন রোডের দিকে যাচ্ছে, এখনও পর্যন্ত রাস্তায় জল জমে রয়েছে। ফলে যে গাড়ি ঘোড়াগুলো এখান দিয়ে যাচ্ছে, সেটা 2 চাকা হোক কিংবা 4 চাকার গাড়ি, অত্যন্ত স্লথ গতিতে এখান দিয়ে যাতায়াত করছে। কারণ এই কামাক্ষিতের রাস্তায় যদি কোনো রকম খানাখন্দ আছেন কিনা সেই জলে গাড়ি চালকরা সেটা বুঝতে পারছেন না। সেই কারণে যে রাস্তার ডান দিকে, যেখানে জল তুলনামূলক কম রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, সেই ডান দিক দিয়ে গাড়ি ঘোড়াগুলো চলাচল করছে। ফলে এই অফিস ফেরত টাইম যে সময় হয়েছে, তুমি বৃষ্টিটা, মুষলধারে বৃষ্টি, এবং তার ফলে উত্তর কলকাতার তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়, একাধিক জায়গা এই জলের তলায় চলে গিয়েছে। এবং কামাক্ষিতের ছবিটা তুমি দেখো, যে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই কলকাতা পুরসভার তরফে এখানে পাম্প এনে জল নামানোর কাজ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি যে জল নেমে গিয়েছে সেটা কিন্তু বলা যায় না।